আজকে রান্না করব কচুমুখী দিয়ে ইলিশ। অনেক অনেক অঞ্চলে এটাকে বলা হয় ছড়া, অনেক অঞ্চলে কচুমুখী, তবে বরিশালের ভাষায় এটাকে কিন্তু বলা হয় গাডি। কার অঞ্চলে কী নামে ডাকা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো প্রথমেই আমি ভালোভাবে এগুলোকে কেটে নিচ্ছিলাম। কচুমুখী দিয়ে কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এছাড়াও যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন, পাঙ্গাস মাছের তেলের পিস দিয়েও এটা রান্না করে ট্রাই করে দেখবেন। তবে আজকে আমি রান্না করব ইলিশ দিয়ে। তো কাটার পরে আমি ভালোভাবে ধুয়ে এগুলোকে একটু সিদ্ধ করে নেব, যাতে গলা চুলকানোর মতো না হয়। এছাড়াও 80% সিদ্ধ যেন এখানেই হয়ে যায়। এরপরে পেঁয়াজ কুচির সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। আজকে ইলিশ মাছ ভেজে কিংবা মেরিনেট করে করব না, এভাবেই কষিয়ে পুরো রান্নাটা করব। আমি আমার মাকেই দেখেছি কচুমুখী ইলিশ দিয়ে রান্না করলে মাছটা এভাবে কষিয়ে নেয়। এক একজনের রান্নার প্রসেস এক এক রকম, তবে রান্নার বিভিন্ন রকমের প্রসেসের কারণে কিন্তু রান্নার স্বাদটাও ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। এই রান্নাটা যদি আপনি মাছটা কষিয়ে রান্না করেন তবে কিন্তু খেতে বেশ দারুণ লাগবে। তো মাছটাকে কষানোর পরে আমি তুলে রেখেছি। এরপরে সিদ্ধ করে রাখা কচুমুখিগুলো অ্যাড করে দিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি আর মাছটা দিয়ে দিলাম। যেহেতু কচুমুখিও আগে থেকেই সেদ্ধ করা ছিল, তাই এত বেশি পরিমাণে পানি দিতে হবে না, একদম গা মাখা ঝোল রাখার মতো পরিমাণে পানি দিতে হবে। তো ফাইনালি আমার রান্নাটা রেডি। দেখতেই কিন্তু অনেক বেশি মুখরোচক লাগছে। আর এভাবে কষিয়ে ইলিশ মাছ রান্না করলে ইলিশের স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়।